বডি ক্যামেরা হোম মিনিস্ট্রি ডিসিশন নিচ্ছে। আপনাদের কাছে বাজেট চেয়েছে কিনা স্যার নির্বাচন কমিশন হোম মিনিস্ট্রি? না, ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবে, ওটা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের ইসে থেকে কোনো ডিরেকশন নাই। ওরা সিলেকশন ওরা বিটিআরসি এটা করবে, এটা মেকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি। হ্যাঁ, বিআরটিএ যা সড়ক জনপদ ইসে করবে, এর জন্য ওরা কাকে কাকে ইসে দেবে। আর আমরা একটা এনশিওর করতে বলছি ট্রেনিংটা যদি কোয়ালিটি হয়, জ্যান রকমের ট্রেনিং দিয়ে চলে যান লাইসেন্স নিয়ে, সেটা একটা। আর একটা হলো এমপ্লয়মেন্টটা যেটা হয় এনশিওর করা। আপনারা হঠাৎ করে সবকিছু নির্বাচনের দিকে নিয়ে যান। এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে, দেশের জন্য সহায়ক হবে। আপনারাই বলেন কর্মসংস্থান হচ্ছে না, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এটা তো একটা ভালো উদ্যোগ। আর মেইনলি বাইরে যাওয়ার জন্য আমাদের তো এত হ্যাভি ইকুইপমেন্ট এত ইসে লাগবে না, মানে মাল্টিমোডাল, সে ছোট গাড়িও চালাতে পারবে, বড় গাড়িও চালাতে পারবে, সেটা বাইরে লাগে। এই হলো নির্বাচনকে সামনে রেখে আর একটা লাস্ট একটা সেতু হবে বরিশালের দুমকি ওই ভোলার কাছাকাছি, ওটা সেতুটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে আপ টু ইসে পর্যন্ত কোয়াকাটার বিভিন্ন ব্রাঞ্চ, বিশেষ করে ভোলাটা একটু দূরে, ওটার কাছাকাছি একটা বাহের চর আছে, আপনারা জানেন, ওটা খুব রিমোট এরিয়া আর কি। ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাইবে। এই কটা হলো আমাদের আজকে কি পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলবো, যদি বলার কিছু। আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে, ওটা তিনটাকে ইসে করে আমাদেরকে সরকার নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন।